আমি যে প্রশ্ন করেছিলাম জবাব কি পেয়েছেন আপনারা? বলেন। তাইলে কেরে আমার আলাপটাকে কেরে এরকম আছি নষ্ট আলাপ করছিল? আমি যে প্রশ্নের জবাব দিছিলাম, আমার প্রশ্ন যে হয় নাই, কারা কারা যেন বলছিলেন প্রশ্ন হয় নাই। আসলে আমি মানুষটাই নষ্ট। মুখের দিকে তাকাইলে যদি জানোয়ারের মতোই লাগে, তাহলে আর সে মানুষ কোথায়? যারা কালে মোবাইলে এটা এটা কয়, আরেকদিন বিরক্ত হয়ে কয়, বাবা একটা কথা কইতাম। বাবার ভূত ক কিতা কইবে? কয় বাবা তোমার শরীরে যে যন্ত্র জোগাড় দিতে ফাটাইছো এটি তো আমার নাই, এটা লাগিল হের ৬০,০০০ আমার ৩০,০০০। আমি যেন ওই ৬০,০০০ টাকার মধ্যে না যাই, আল্লাহ যেন আমার ১০,০০০ টাকায় সন্তুষ্ট রাখে। এরপরেও উফরে ফইরে গেলে গা আমি ছাড়তাম না, কারণ এই সালামের ডুলি দিতেই নেই। প্রতিহিংসা মানুষকে কখনো বড় করতে পারে না। প্রতিহিংসা যারা করেছে তারা অনেক পিছায়া। কথায় কথা বারে ভোজনে বারে পেট। বাউল গান নয় লাটালাটি হয়, কথার কাটাকাটি, কথার পেছনে কথা বলা, এটা বাউলদের স্বভাব। আমরা করব দ্বন্দ্ব, আপনারা করবেন পছন্দ, কে ভালো আর কেমন। পালা গান এখন উঠে গেছে কিছু গায়ক আর গায়িকার জন্য, এখন আর পালা গান শুনতে চায় না। কেন জানেন? যেখানে যে কথা বলার প্রয়োজন নেই ওখানে ওই কথা, যেখানে এক কথা বললে কথা মীমাংসা হয়ে যায় ওইখানে ১০০০ কথা। বিরক্ত কি মানুষ অকারণে হয়? কি বলেন? কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, আর কদুর মতো কদু হইলে অল্প জালেই সিজে। আসলে কি কইম আইনাল ভাই, তুই কইতো বাবা কব কি কবার কি আর পারি, একটু বিকাইজার জন্য কবার পারিনি। তো বিকাইজাটা আমার ওই, এটা আমার বাড়ি, আমার বাড়ি তো এই কারণে আমি একটু বিকাইদায় পড়ে গেছি। এরপরেও উফরে ফইরে গেলে গা আমি ছাড়তাম না, কারণ এই সালামের ডুলি দিতেই নেই। আমি কইলাম কি আর আরেকজনে বুঝলো কি? আমি বলেছিলাম ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে মানব কুল নিয়ে আল্লাহ পাক এই মানব আকৃতি দিয়ে আর পৃথিবীতে কাউকে প্রেরণ করবেন না। আর যদিও করেন আল্লাহকে অস্বীকার করেছি বলি নাই, করতেও তো পারে, আল্লাহর কুদরত হতে পারে না আমি বলি নাই। যদি পাঠায় তাহলে আল্লাহর কাছে অগ্রিম আবেদন এইটাই যে আমাকে যেন নারী বানায় পাঠায়। ওই কি শখ টান এইটার লাগিল কইসলাম যে বেটি বানায় পাঠিয়ে কেটে জানো। আমি প্রশ্ন করেছি নবী পাক উম্মে হানির ঘর থেকে তিনি মেরাজ করতে কেন গেলেন? সুন্দর কথা, এক কথায় জবাব। তিনি মেরাজ পেলেন, ৩১৩ জন নবী কেউ মেরাজ পেলেন না, আমার দয়াল নবী কেন পেলেন? এটা কি কোন পুণ্যের কারণে না উনার কোন ললাটাই লেখা ছিল? এক কথায় জবাব। কেন তুই এত কিছু এই ঘুরে ফেসায়া বলার তো কোনো মানে আসে না। এই যে মানুষ বিরক্ত হচ্ছে, পালাগান লাগতো না, কথা অপ্রাসঙ্গিক হচ্ছে, এক কথায় জবাব হয়ে যায়। আমি যে প্রশ্ন করেছিলাম জবাব কি পেয়েছেন আপনারা? বলেন। তাইলে কেরে আমার আলাপটাকে কেরে এরকম আছি নষ্ট আলাপ করছিল? আমার মনে হয় প্রশ্নটাই তার পছন্দ হয়েছে না, এরকম কিছু। নাহলে তো একটা মিস হতে হইলেও তো কবার দরকার ছিল।
মানা না মানা এটা আমার ব্যাপার। একটা মিথ্যা কথা হইলেও তো মানুষ একটা যুক্তি হইলেও তো দেয় যে ভাই এটার জন্য। তো বোঝা গেল যে আমার আলাপটাই ব্যাগটাই নষ্ট, আসলে আমি মানুষটাই নষ্ট, বুঝছ? এই কারণে কইছিলাম আল্লাহ বেটি বানায়া ফাটাই তো তাহলে দেখ। আস্তে মনটা বড় দুঃখ, কইতাম কই যাক পালা গান আর লাগতো না, পালা গান শেষ। এখন গানের পৃষ্ঠে গান, পালা গান লাগতো না। পালা গান কেন লাগবে না বাবারা? এটার জন্যই সদাগর, কোন সদাগর গেছিল নবী মেরাজ করে আসছে, তার বিবির কাছে বলছেন যে আবু জাহেলের এক অনুসারী ছিল, সে বিশ্বাস করে নাই, সে মাছ মারতে গেল, মাছ এনে বরে দিছে কাটার জন্য, সে গোসল করতে গেছে, ডুব দিয়ে বাইশা এক পরমা সুন্দরী সদাগর যায় ব্যবসা করিয়া জাহাজ দিয়া, তখন তার এই রূপসীকে দেখে তাকে পরিণয় সূত্র আবদ্ধ করে স্ত্রী রূপে তাকে গ্রহণ করলো। ওইখানে সাইডে বাচ্চা তুইয়া পরে আবার এই বেটার ঘরে আইলো। এখানে তুই আলোচনা লাগে না, তোমার এক কথা বললেই হয়। ঠিক আছে সোহাগ ভাই, আপনি যে আল্লাহর কাছে আরজিটা পেশ করছেন, আমি আপনার বোন হয়ে আমি আল্লাহর কাছে আরাধনাটা আরো জোরদার করে করি, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ শেষ আলাপ। কইতাম এক বেটার এক ছেলে এক মেয়ে, দুইটা তাই বিদেশ সেরাই ফাটাই 30,000 টাকা মাস, আর সেরি ফাটাই 60,000 টাকা মাস। যে ফুটটা বালা কামাই করে মা বাবার কাছে, কিন্তু এটা আদরিত বেশি। সেরাই 30,000 ফাটায়, বাপে কালি কয় আমি একটা অপদার্থ জন্ম দিলাম, এটা কোনো কামেরই না, হুদায় বিদেশ ফাটাইলাম, আমার সেই তো বলা মাসা 60,000 টাকা ভাড়া। স্যারারে কালি মোবাইলে এটা এটা কয়, আরেকদিন বিরক্ত হয়ে কয় বাবা একটা কথা কইতাম, বাবার ভূত কিতা কইবে, কয় বাবা তোমার শরীরে যে যন্ত্র জোগাড় দিতে ফাটাইছো এটি তো আমার নাই, এটা লাগিল হের 60,000 আমার 30,000। অতি চমৎকার করে গান করলেন, কথা বললেন। অনেক সময় আছে আমাদের গান গাওয়ার মতো। আপনাদের সাথে আমার 2 মিনিটের কথা, এটা শুধু আপনাদের জন্য। সেটা হলো শত্রু হলো 3 প্রকার। হাসলে চলবে না, কথাটা বুঝতে হবে। শত্রু হলো 3 প্রকার। যেমন হলো আপনার বাবার সাথে কারো ঝগড়া ছিল, আপনি যখন বড় হইলেন, এটা যখন আপনি দেখলেন, তখন ওই বাবার শত্রুটা আপনার শত্রু হয়ে গেছে। আরেক হইল আপনার বন্ধু, আপনার কাছের মানুষ, তার শত্রুটা আপনাকে শত্রু ভাবতে ভাবতে বড় হবে। আরেকটা হইল আপনার শত্রু। এই হইল শত্রু 3 প্রকার। তার জন্য সকল সময় এই 3 প্রকার মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়। সে যতই প্রেম দিক না কেন, সে আপনার সাথে যত ভালো আচরণই করুক না কেন, একবারের জন্য যে মানুষটা আপনাকে ছোট করবে তার এরিয়ার আশেপাশে আপনার যাওয়া উচিত না, কারণ সে এই রকম কষ্ট আপনাকে বারবার দিতে পারে। তার জন্য এদেরকে সুযোগ দিতে নাই। তো বিশেষ করে আমার কারোর সাথে কোনো কথা নাই, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমি যে প্রশ্নের জবাব দিছিলাম, আমার প্রশ্ন যে হয় নাই, কারা কারা যেন বলছিলেন প্রশ্ন হয় নাই। আমি যে প্রশ্নের জবাবটা দিছিলাম, আরে বাবা শোনেন, কাল হাসরের মাঠে কিছু মানুষ মানুষের রূপ নিয়ে উঠতে পারবে না, পিঁপড়ার রূপ ধারণ করে উঠবে, কারণ তারা মানুষের গীবত করত।
সত্যটা গোপন রাখতো। আপনারা যখন সোহাগ সরকার দাঁড়াবে তখন সোহাগ সরকারের বেলায় বলবেন প্রশ্ন হয় নাই, খাদিজা ভান্ডারী দাঁড়াইলে বলবেন প্রশ্ন হইছে। এতে তো আপনারা অপরাধী হয়ে যাবেন। বাউল গান কি যারা বাউল গান বুঝে পালা গান করে, যারা ভালো গায় তাদেরকে দিয়েই গান গাওয়ানো উচিত। আমি কিন্তু একবারও বলিনি আমি ভালো শিল্পী এবং ভালো গাই, আমি কাউকে এই কথা এখনো বলি নাই। আমি ইতিহাসের কথা বলেছি। আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করেছি আমার কথা কি আপনাদের বিরক্ত লাগে, তখন আপনারা বলছেন লাগে না। সোহাগ ভাই, আপনাকে যথেষ্ট সম্মান করি আর অনেকটা ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনি অনেক সিনিয়র শিল্পী। একটা কথা বলছেন ভাই, যে ছেলেরা 30,000 টাকা দেয়, মেয়েরা 60,000 টাকা দেয়। আস্তে শুনেন, একটা কথা বলি, প্রতিহিংসা মানুষকে কখনো বড় করতে পারে না। প্রতিহিংসা যারা করেছে তারা অনেক পিছায়া, প্রতিহিংসা করে নাই তাদেরকে ধরা ছোঁয়ার বাহিরে আছে। কথাটা মনে রাখবেন। কি ইঙ্গিত করতে চান, কি বুঝাইতে চান? আল্লাহ সবাইরে হেফাজত করুক, তার দয়া ধারা হেদায়েত করুক। কারণ এই রাস্তাটা খুব ভয়ঙ্কর, খুব কষ্টের এবং খুব নিন্দনীয় একটা জায়গা। যে যত বেশি সহজ সরল হবে তার অবস্থান তত বেশি শক্তিশালী হবে। আর এই দেশে বাউল গান গায় বড় তত্ত্ব তালিম যায় না, ভালো মানুষ হয় না, একটা মানুষ দেখাইতে পারবেন না। মহর্ষি মনমোহন দত্তের নাম শুনছেন আপনারা? উনি গান করেছে, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা, নাহি জানি তন্ত্র মন্ত্র আসন কিংবা কোন যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র অন্ত্রে অন্ত্রে ভাবনা। স্রষ্টাকে জয় করতে হইলে এত তন্ত্র মন্ত্রের প্রয়োজন পড়ে না, ধৈর্যই যথেষ্ট। শাস্ত্র দিয়ে আপনি করবেন কি? জানতে জানতে তো মানুষ জানোয়ারও হয়ে যায়। জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। মুখে নূর কারে কই চিনেন জানেন? আমি আপনাকে বলছি না, যাদের ভিতরে, যাদের মুখ দেখলে মায়া লাগে, যাদের মুখের মধ্যে নূর আছে তারাই তো মানুষ। মুখের দিকে তাকাইলে যদি জানোয়ারের মতোই লাগে তাহলে আর সে মানুষ কোথায়? আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আসলে বাবা পালা গান গাইতে পারি না, কেমন শিখতেছি আর কি। কিন্তু আমি যেন ওই 60,000 টাকার মধ্যে না যাই, আল্লাহ যেন আমার 10,000 টাকায় সন্তুষ্ট রাখে। আমি যেন ওই 60,000-এর মতো না যাই। আপনার যেহেতু ইচ্ছা ছিল, আমি বলছি আল্লাহ দয়া করুক, কিন্তু যার যার অবস্থান থেকে শেষে শুকরিয়া জানানো ভালো। আমার কথাটা এখানে ছিল আপনাকে ছোট করার জন্য না, আমি মন থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাকে নারী বানায় দেখ।